আপনারা সকলেই জানেন গত বুধবার নির্বাচন কমিশনের একটি দল পশ্চিমবঙ্গে এসেছেন এবং পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলার ডিও অর্থাৎ ডিএম এডিএম আরও যেসব ইলেকশানে রিলেটেড যেসব অফিসিয়ালরা আছে সেই সাথে পশ্চিমবঙ্গের যে সিও আছেন তার সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে এবং পশ্চিমবঙ্গ সহ দেশে যে এসআইআর হতে চলেছে সেই সম্বন্ধে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। কি আলোচনাতে উঠে আসলো এবং সবথেকে বড় আর হাতে কলমে কিছু নেই, এবার গরমিল এড়াতে ডিজিটাল সংরক্ষণের নির্দেশ দিয়েছে কমিশন। কিভাবে ডিজিটাল সংরক্ষণ হবে এবং সেই সাথে আর কি নির্দেশ দিয়েছে কমিশনের ওই বেঞ্চ, বিস্তারিত জানবো এই ভিডিওতে। এসআইআর নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে আজ তুলে ধরবো। ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। অতীতে কাগজে নথি দীর্ঘদিন সংরক্ষিত থাকতো না, তাই কোনো অনুসন্ধান মূল সূত্র খুঁজে পেতে বেগ পেতে হতো। এবার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়াটি প্রতিটি ধাপ ডিজিটাল মাধ্যমে সংরক্ষিত থাকবে। ফলে গরমিলের অভিযোগ উল্লেখ সূত্র খুঁজে পেতে মাউসের একটি ক্লিকই যথেষ্ট। গত বুধবার 3 দফায় বৈঠকে এই বিষয়টি ঠারে ঠারে জেলা কর্তাদের বুঝিয়ে দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট সূত্রে আগামী 1 সপ্তাহের মধ্যে বকেয়া সব কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক আধিকারিককে। প্রসঙ্গত এই বৈঠকের আগে বিধি মেনে কাজের বার্তা জেলা কর্তাদের দিয়েছিলেন কমিশন, অন্যথায় কঠোর প্রশাসনিক পদক্ষেপের মুখোমুখি হতে হবে জানানো হয়েছিল। তাও রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল ও তার দপ্তরের অন্য আধিকারিকদের সঙ্গে নিয়ে এই দিন অর্থাৎ গত বুধবার 3 দফায় বৈঠক করেন দায়িত্বপ্রাপ্ত উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, কমিশনের তথ্য প্রযুক্তি শাখার ডিজি সীমা খান্না, সচিব এসবি যোশী এবং উপসচিব অভিনব আগরওয়াল। বৈঠকে প্রত্যেক জেলার পাক এসআইআর প্রস্তুতি সবিস্তরে খতিয়ে দেখা হয়েছে। জেলা শাসকেরা ছাড়াও বৈঠকে ছিলেন এডিএম নির্বাচন, ওসি নির্বাচন, এনআইসির আধিকারিক এবং বুথ স্তরের আধিকারিকদের উদ্দেশ্যে কমিশনের বার্তা, বকেয়া সব কাজ শেষ করতে হবে আগামী 7 দিনের মধ্যে। প্রস্তুতি থাকতে হবে এসআইআর এর বিজ্ঞপ্তির জন্য। বিজ্ঞপ্তি প্রকাশের পরে নতুন প্রস্তুতির অবকাশ থাকবে না। দ্বিতীয় দফায় রাজারহাট, গোপালপুর এবং রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রে নিয়ে 3 দফায় উত্তর 24 পরগনা জেলা শাসক এবং অন্য কর্তাদের নিয়ে বৈঠক হয়। কমিশনের এক কর্তার কথায় কোনো যোগ্য ভোটার তালিকা বাইরে থাকবে না, একজন অযোগ্য হবেন না তালিকাভুক্ত। এই কথাটি স্পষ্ট করে দেয়া হয়েছে, কারণ গোটা প্রক্রিয়ায় ডিজিটাল ফুটপ্রিন্ট থাকায় যে কোনো অসাধু কাজ বা ভুলভ্রান্তি সূত্র চিহ্নিত করা সহজ। এখন এসআইআর এর অন্যতম গুরুত্বপূর্ণ বিএলওদের জন্য তৈরি হবে বিশেষ অ্যাপ। যে আবেদনপত্র ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা সংগ্রহ করবেন তা সেই অ্যাপের মাধ্যমে ডিজিটাল রূপ পাবে এবং কমিশনের তথ্য ভাণ্ডারে চিরস্থায়ীভাবে সংরক্ষিত থাকবে। এই পদ্ধতিতে বিএলওরা কাজ করবে তা নিয়ে বিধি করণীয় স্থির করে দেবেন কমিশন। বিএলওদের সঙ্গে থাকবেন রাজনৈতিক দলের মনোনীত বুথ লেভেল এজেন্টরা। ফলে সমন্বয় রেখে গোটা কাজ হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে যে কোনো ধরনের প্রভাব এড়িয়ে প্রত্যেককে কাজ করতে হবে। সমস্যা হলে তা জানাতে হবে কমিশনের প্রতিনিধিদের। বস্তুত এই বিএলওদের রিপোর্টের উপর ভিত্তি করেই ভোটার আবেদন অনুমোদন বা বাতিল করবেন ইলেকটর রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও। গোটা প্রক্রিয়ায় নজর রাখবেন এডিএম নির্বাচন এবং জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক। পাক এসআইআর পর্বে ভোটার তালিকায় ম্যাপিংয়ের কাজ সদ্য শেষ হয়েছে। এখন কমিশনের পোর্টালে তা আপলোড করার কাজ শুরু করছেন জেলা কর্তারা। তা দ্রুত শেষ করতে বলেছে কমিশন। প্রসঙ্গত এখনো পর্যন্ত রাজ্যের ম্যাপিংয়ের আওতায় চলতি বছর ভোটার তালিকার সঙ্গে 2002 সালের এসআইআর এর তালিকা মিলিয়ে দেখা, সেখানে থাকা ভোটারদের নাম বা তাদের পারিবারিক সূত্রের মিল পাওয়া গিয়েছে প্রায় 65%। আপনারা যারা 2002 সালের ভোটার লিস্ট খুঁজছেন, ডেসক্রিপশন বক্সে ওই লিঙ্কটি দেওয়া আছে, ওইখান থেকে আপনারা 2002 সালের ভোটার লিস্টটি ডাউনলোড করে নিতে পারবেন। বাকিদের ক্ষেত্রে যাচাইয়ের উপর জোর দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ আধার অন্যতম একটি পরিচয়পত্র হিসাবে গৃহীত হলেও তা বৈধ কিনা সে যাচাইয়ের এখতিয়ার কমিশনের। চলতি বছর ভোটার তালিকা অনুযায়ী এই রাজ্যে ভোটারের সংখ্যা প্রায় 7.64 কোটি। কমিশনের সূত্রের বক্তব্য, যে আবেদনপত্র ভোটারদের পূরণ করতে হবে তার একটি থাকবে সংশ্লিষ্টর কাছে আর একটি সংগ্রহ করবেন বিএলও। ফলে কম বেশি 15 কোটি আবেদনপত্র ছাপাতে হবে। কোথায় কিভাবে তা ছাপানো হবে তার পরিকল্পনাও চেয়েছেন কমিশন। আবেদনপত্রের নমুনা পাঠাবে দিল্লির নির্বাচন সদন।
তারপরেই দ্রুত তা ছাপানোর ব্যবস্থা করতে হবে। তো গত বুধবার নির্বাচন কমিশনের যে একটি দল পশ্চিমবঙ্গে এসেছিলেন তারা কি কি নির্দেশ দিয়েছেন আপনারা বুঝতেই পেরেছেন। এসআইআর নিয়ে এর আগেও আমরা বিভিন্ন ভিডিও বানিয়েছি এবং পরবর্তীকালে আর যেসব আপডেট উঠে আসবে এসআইআর নিয়ে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিটি আপডেট আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো চলুন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।